জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জয় ভগবান জগন্নাথ দেবের জয়। পবিত্র উল্টো রথযাত্রা পালিত হচ্ছে 2026 সালে শুক্রবার দিন 24শে জুলাই। আপনারা এই দিনটি ভক্তিময় ভাবে পালন করবেন। পবিত্র উল্টো রথযাত্রার বিশেষ দিনটি। এই দিন একটু হলেও খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। উল্টো রথের দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই কিন্তু ভালো, আবার কিছু খাবার আছে যেমন সেই খাবারগুলি খেলে একদমই জীবনে নেমে আসবে চরম বিপর্যয়। তাই ভুলেও খাওয়া উচিত নয় তেমন খাবার, বিশেষ করে উল্টো রথের দিন। আপনারা ভুল করেও খাবেন না এই দুইটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য। তারপর 3 ভাই বোন একসঙ্গে করে তারা রথে চেপে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। সেখানে 8 দিন অবস্থান করার পর উল্টো রথের দিন তারা আবার ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী ফিরে আসেন নিজের মন্দিরে। এটি ভগবানের লীলার সেই মুহূর্তের প্রতীক যখন ঈশ্বর আবার তার বাধা ধরা জীবনযাত্রায় তিনি আবার ফিরে আসেন। যথা গুন্ডিচাই যাত্রা অথৈব প্রত্যাগমনম উজ্জয়ম। অর্থাৎ যেমন রথযাত্রা পবিত্র, তেমনি উল্টো রথে পুনরায় ফিরে আসাটা হচ্ছে পবিত্র। উল্টো রথ মানে শুধুমাত্র যাত্রাই নয়, এটি হলো সংসার ধর্ম ও ভক্তি ধর্মের এক বিশেষ মিলন। জগন্নাথ দেব একা চলে যাওয়ায় ভগবান জগন্নাথের পত্নী মা লক্ষ্মী রেগে যান এবং হেরা পঞ্চমীতে প্রতীকীভাবে অভিমান করেন তিনি। উল্টো রথে ঈশ্বর আবার তার সংসারে ফিরিয়ে নেন। এর মাধ্যমে তিনি আমাদের বোঝান ভগবানে ভক্তি রাখা ও সংসার করা দুটোই একসাথে সম্ভব। উল্টো রথে যদি কেউ ভগবানের রথ দর্শন করে, নাম জপ করে অথবা দান করে, তা বহু জন্মের পাপকে বিনাশ করে। উল্টো রথযাত্রায় ভগবানকে যদি রথে চাপা অবস্থায় কেউ দর্শন করে, শাস্ত্রে বলা হয়েছে উল্টো রথে জগন্নাথ দর্শনে 10 কোটি বার গঙ্গা স্নানের সমান পুণ্যফল লাভ করা যায়। উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের অহংকার, ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা। যেই ব্যক্তি ভক্তি ভরে রথ টানেন, এমনকি ভক্তির সঙ্গে রথের দড়ি স্পর্শ করেন, বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান। এই দিনে যে কোনো শুভ কাজ, পূজা অর্চনা অথবা স্নান এবং দান করলে তা বহুগুণ পূর্ণ ফল প্রদান করে। জ্যোতিষ শাস্ত্র মতে শনি দোষ, বাস্তু দোষ ও গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য উল্টো রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার, আজকের নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজ আমরা জানবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা উল্টো রথযাত্রার দিন কি করবেন আর আপনারা কি করবেন না, এবং রথের দিন কোন সবজি
খাওয়া একদমই উচিত নয়। এবং রথের দিন কোন সবজি খাওয়া অবশ্যই উচিত। এই দিন যে সবজিটি খেলে সারা বছর অর্থ আসবে আর আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে এই দিন কোন দুইটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি। সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে। সংসারে নেমে আসতে পারে চরম দুঃখ কষ্ট, চরম দুর্ভাগ্য। আপনি উল্টো রথযাত্রার দিন কোনো ব্রত বা উপবাস পালন করুন অথবা পালন না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার গৃহে। এছাড়া আমরা জেনে নেব উল্টো রথযাত্রায় অতি প্রাচীন এবং শক্তিশালী কয়েকটি উপায় বা টোটকা সম্পর্কে, যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে। উল্টো রথ মানে শুধু যে রথের ফেরা তা কিন্তু নয়, ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসাকে বোঝায় এটি। এই দিন জীবনের পবিত্র নতুন সূচনা, অর্থাৎ জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। ভগবান জগন্নাথ দেব যেন উল্টো রথে আপনার ঘরে রথে চড়ে প্রবেশ করেন, সুখ শান্তি ও আনন্দ নিয়ে আসে এই উল্টো রথযাত্রার দিন থেকেই। এই দিন শুধু উৎসবই নয়, এটি আধ্যাত্মিক সাধনার একটি বিরাট সুযোগ বলা হয়েছে উল্টো রথযাত্রাকে। তাই কিছু বিশেষ কাজ করলে জীবনে সুখ শান্তি ও উন্নতি আসে। আবার এমন কিছু কাজ রয়েছে যা এড়িয়ে চলা উচিত, যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয় এবং শুক্লা পক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ। রথযাত্রা আর উল্টো রথ অত্যন্তই পবিত্র এবং ঐশ্বরিক দিন, যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে। পবিত্র উল্টো রথযাত্রা 2026 সালে 24শে জুলাই শুক্রবার দিন পালিত হচ্ছে। এই দিন সূর্য উদয় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনারা বিশেষভাবে পূজা অর্চনা করতে পারবেন পবিত্র উল্টো রথযাত্রায়। আর এই দিন থাকছে দশমী তিথি এবং এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, দেবশয়নী একাদশীর দশমী তিথি। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এক সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ। মালব রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠ দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠীর সন্ধান করতে থাকেন। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠী রাজাকে জানিয়ে দেন যে 21 দিন যেন মন্দিরের অর্থাৎ এই গৃহের দরজা না খোলা হয়, যেন 21 দিন পর্যন্ত মন্দির বন্ধ থাকে। দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। কিন্তু রাজা উৎসাহের বশে হঠাৎ করে সময় শেষ হওয়ার আগেই দরজা খুলে ফেলেন। এর ফলে মূর্তি গড়ার কাজ ওখানেই থেমে যায় এবং আমরা বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের যে রূপটি দর্শন করে থাকি, এটা সেই প্রাচীন মূর্তির হুবহু একই
আদলে তৈরি করা হয়েছে। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা 3 ভাই বোন রথে চড়ে গুন্ডিচা মন্দির থেকে তারা বাড়িতে যান। রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত মোট 8 দিনে বেশভাবে পালিত হয় এই উৎসব। 8 দিন পরেই উল্টো রথের দিন আবার তারা মূল মন্দিরে ফিরে আসেন, মানে পুরী ধামে। রথযাত্রার এই 8টি দিন অত্যন্তই পবিত্র। তো এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্তই শুভ ফল প্রদান করে। উল্টো রথযাত্রার দিনে ঈশ্বর নিজেই আমাদের দ্বারে আসেন, তাই এই দিনটি ভক্তিময়ভাবে পালন করা অবশ্যই উচিত। আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে প্রেম, ভক্তি ও শুদ্ধতার সঙ্গে দিনটি আমাদের পালন করা অবশ্যই উচিত। এই দিন গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই পুণ্য ফলদায়ী এবং এরই সঙ্গে সাধ্যমতো দান করতে পারলে বিশেষ পুণ্য লাভ হয়। এই দিন রথ টানলে পাপ ক্ষয় হয় এবং পরম শান্তি লাভ হয়। উল্টো রথের দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমত হচ্ছে যেই সবজিটির কথা আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে সিম। এই দিন বাড়িতে আপনারা কখনোই সিম রন্ধন করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন সিম ভাতে বা সিমের তরকারি আপনারা বিশেষ করে খাবেন না। শাস্ত্র মতে এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিন কোনোভাবেই সিম দিয়ে তৈরি কোনো খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। দ্বিতীয়ত নিষিদ্ধ সবজিটি হচ্ছে শাক সবজি, যেটি আর তা হচ্ছে কলমি শাক। উল্টো রথের দিন কলমি শাক এবং পুঁই শাক খাওয়া একদমই উচিত নয়। পরিবারের সকলেই এই দিন কলমি শাক ভাজা বা কলমি শাক দিয়ে তৈরি কোনো ধরনের খাবার আপনারা ভুলবশত গ্রহণ করবেন না, এড়িয়েই চলবেন। এই দিন বিশেষ করে আপনারা পুঁই শাক খাবেন না। তামসিক এবং রাজসিক খাবার পরিত্যাগ করবেন। বিশেষ করে এই দিনে আপনারা পটলের তৈরি কোনো খাবার ভুলবশতও খাবেন না। এড়িয়ে চলবেন মুসুর ডাল এবং মাসকলাই, সকল প্রকার আমিষ জাতীয় খাদ্য। আমরা জেনে নেব যে পবিত্র উল্টো রথের দিন প্রাচীন এবং শক্তিশালী বিশেষ কয়েকটি উপায় বা টোটকার বিষয়ে। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই ফলপ্রদ। উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে মনে করে, মানে স্মরণ করে যদি সৎভাবে কিছু উপায় বা টোটকা করা যায়, তা আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির পথ খুলে দেয়। প্রথম উপায়টি হচ্ছে উল্টো রথের দিন বাড়ির মূল দরজায়। প্রথম উপায়টি হলো উল্টো রথের দিন বাড়ির মূল দরজায় হলুদ, গাঁদা ফুল বা কুমকুম দিয়ে রথ চক্র বা রথের চিত্র আপনারা অঙ্কন করুন। রথের চিহ্ন এটি হচ্ছে বিশেষ সুরক্ষা বলাই বলা হয়েছে, অশুভ শক্তিকে প্রতিরোধ করে। দ্বিতীয় উপায়টি হলো উল্টো রথের দিন 5টি শুভ বস্তু দান করুন। এটি আপনার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এটি আর্থিক বাধা ও স্বাস্থ্য সমস্যা দূর করে। তৃতীয় উপায়টি হচ্ছে উল্টো রথের দিন সন্ধ্যাবেলায় আপনার ঘরে ধূপ দ্বীপ অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজান আপনারা বা ঘন্টা বাজান। এতে নেগেটিভ এনার্জি দূর হয়, অর্থ ও শান্তি আসে। চতুর্থ উপায়টি হলো এই দিন একটি গোটা নারিকেল হাতে নিয়ে মন থেকে সব কষ্ট, ঋণ, আর্থিক দারিদ্রতা, বাধা ও শত্রুর কথা চিন্তা করুন। তারপর সেটি
গঙ্গা বা কোনো পবিত্র জলধারায় আপনারা ভাসিয়ে দিন। বিশ্বাস করা হয় এর ফলে বাধা ও শত্রুতা জলে ভেসে যায়, ভাগ্যের দরজা এর ফলেই খুলে যায়। ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 8 দিনের জন্য যে গুন্ডিচা মন্দিরে তারা এসেছিলেন তাকে ওড়িয়াতে বলা হয় মাউসিয়া ঘর, অর্থাৎ মাসির ঘর। মন্দিরটি ভক্তদের হৃদয়ের প্রতীক, যেখানে ঈশ্বর কিছুদিন বিশ্রাম নেন। কথিত আছে জগন্নাথ দেবের মাসি জগন্নাথকে ভালোবেসে একবার বিশেষ রকমের পোড়া পিঠা বানিয়ে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু পিঠা রান্না হতে হতে সময় পেরিয়ে যায় আর রথ ছাড়ার সময়ও হয়ে যায়। তখন ভগবান বলেন, মাসি, তোমার হাতের পোড়া পিঠা আমার খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে, আমি তা খেয়েই যাব। সেই থেকে রীতিমতো নিয়ম হয়ে যায়, উল্টো রথে জগন্নাথ দেব মাসির বাড়িতে যেই দিন তিনি মাসির বাড়ি থেকে ফিরে আসবেন, অর্থাৎ ফিরে যাওয়ার আগেই পোড়া পিঠা খেয়ে যান। উল্টো রথের দিন তাকে আরো খাওয়ানো হয় দই, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, লবণ ও একটি মাত্র বিশেষ সবজি, সেটা হলো বেগুন পোড়া। এই সাধারণ ভোগের পেছনে রয়েছে এক গভীর বার্তা। কোনো রাজভোগ নয় এটি, একেবারেই সাধারণ মানুষের খাবার। ভক্তির সরলতা, যেখানে ঈশ্বরের প্রিয় ভজন। ভগবান প্রেমের কাঙাল, তিনি ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট। আপনিও একটুকু এই রথযাত্রার দিনে দই পান্তা, কাঁচা লঙ্কা, লবণ ও নিরামিষ বেগুন পোড়া বা খিচুড়ি ভোগ দিয়ে ভগবান জগন্নাথের সামনে আপনারা সাজিয়ে দিবেন ভক্তিময় ভাবে, অথবা শুধু মনে মনে ভোগ নিবেদন করে বলুন, জয় জগন্নাথ, মাসির ঘরে প্রীতি ভোজ তোমাকে সমর্পণ করলাম, তুমি অবশ্যই তা গ্রহণ করো। তারপর পরিবারের সবাইকে জগন্নাথের প্রসাদ আপনারা একটুকু হলেও খেতে দিন। অবশ্যই কর্মাবাইয়ের সেই খিচুড়ি, মানে জগন্নাথের প্রিয় ভোগ হচ্ছে, বাল্য সেবার প্রধান ভোগ হচ্ছে বিশেষ করে খিচুড়ি, কর্মাবাইয়ের খিচুড়ি। আপনারা এই বিশেষ দিনে ভগবান জগন্নাথ দেবকে খিচুড়ি প্রস্তুত করে, নিরামিষ খিচুড়ি প্রস্তুত করে তা অর্পণ করুন এবং সেটি প্রসাদী হিসাবেও আপনারা গ্রহণ করতে পারেন। তা অবশ্যই এই দিনে একটুকু হলেও আপনারা গ্রহণ করবেন বেগুন পোড়া। আপনারা এই প্রসাদটি গ্রহণ করবেন এবং খিচুড়ি আপনারা গ্রহণ করবেন। উল্টো রথের দিন এই সবজি খেলে সারা বছর অর্থ আসবে। এই প্রসাদ গ্রহণ করলে প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পবিত্র উল্টো রথযাত্রার দিনে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। তাছাড়া এই দিনে পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এবং মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার না খাওয়াই ভালো। আপনারা এড়িয়ে চলবেন এই সমস্ত খাবার। আপনারা এই দিনটি স্বয়ং সম্পূর্ণ ভক্তিময় ভাবে অতিবাহিত করুন। মঙ্গল আপনারই হবে, উপকারে আসবে আপনার। আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের এই পর্যন্তই। মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি আপনাদের সামান্য হলেও যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রা দেবীর লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। আর অবশ্যই সবাই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়। ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে আপনার ইষ্ট দেবদেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। জয় জগন্নাথ দেবের জয়।